ফেসবুক বন্ধুরা, আমার এক ফেসবুক বন্ধু বিপুল বিশ্বাস ইন্ডিয়ায় ভারতে থাকে, তার বিশেষ অনুরোধে আজকে এই নলামারা বিলে আসা। নড়াইল থেকে এটার দূরত্ব সম্ভবত 13 কিলোমিটার। খুব সুন্দর জায়গা। আমার ছোট ভাই মামুন রুখালি, তাকে বললাম যে আমি নলামারা বিলে যাব। মামুন বলল যে ভাই ওটা আমার আন্ডারে না, ওটা হচ্ছেন চন্দন বাবুর আন্ডারে। আমি চন্দনের সঙ্গে যোগাযোগ করলাম। রুখালির চন্দন আমাদের ছোট ভাই, আলোকিত মানুষ, বিভিন্ন সাংগঠনিক সংগঠনের সাথে জড়িত আছে, রক্তদানের সাথে আছে, সামাজিক সংগঠনের সাথে আছে। আমি তার সাথে যোগাযোগ করি। সে বলে ভাই আপনি চলে আসেন, আমার এখানে ঘের আছে, বড় ঘের, সেই ঘের পরে চাষাবাদ আপনি ভিডিও করেন আর আসেন। সেই হিসেবে চলে আসলাম আমি নলামারা বিলে। এই নলামারা বিলে এক পাশে রুখালি, তারপরে আলপাড়া, বড়গুলো, ঠিক আছে, তারপরে নলদিচর, এই কয় গ্রামের মাঝখানে আসছে নলামারা বিল। কিন্তু ভাই অতীব দুঃখের বিষয়, এখানে পদ্মবিলটা ছিল, সেই পদ্মবিলটা এখন আর নাই, সেটা বিলীন হয়ে গেছে। আধুনিক চাষাবাদ, ঘেরের চাষাবাদ, ধরে রাখ, ঘেরের চাষাবাদের কারণে সেটা বিলীন হয়ে গেছে। আপনারা আমার পিছনে দেখছেন, চন্দন আমার ভাই ক্যামেরায় সুন্দর করে ঘুরে আপনাদের সেই বিলটা দেখাচ্ছে, নলামারা বিল। এই বিল অত্র এলাকার দেশীয় মাছের উৎস ছিল এই বিলটা। আমার মামা বাড়ি হচ্ছে রুখালি। আমি যখন আসছি তখন আমি এই বিলের মাছ খেয়েছি, ধরে রাখ, এই বিলের মাছ খেয়েছি। এই বিল এত সুন্দর মাছ হতো, দেশীয় মাছ, যে দেশীয় মাছের সবচেয়ে বড় অবস্থান ছিল এই ফুলতলা, নোয়াপাড়া, নড়াইল, এই মাঝখানের যে এলাকাগুলো সবচেয়ে বড় মাছের অবস্থান ছিল এই নলামারা বিলটা। এখানে কই, শোল, গজাল, টাকি, মাগুর, শিং মাছ, মানে আরও অজস্র দেশীয় মাছ। কিন্তু হয় অত্যন্ত দুঃখের বিষয়, সেই মাছগুলো এখন আর নেই। আধুনিক চাষাবাদের ফলে, ঘেরের ফলে, ইরিগেশনের ফলে বিলটা তার আদর্শ আগের যে রূপ ছিল সে রূপটা পুরোপুরি হারিয়ে ফেলেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা দেশি মাছ এখন আর পাচ্ছি না। হয়তো রুই, কাতলা, চিংড়ি মাছ আমাদের অনেক টাকা হচ্ছে, অনেক টাকা মাছ আমরা বিদেশে রপ্তানি করতেছি, কিন্তু আসল যে উদ্দেশ্য আমাদের সেই দেশি মাছ, সেটা কিন্তু বিলীন হতে বসেছে। আজ থেকে 10-20 বছর পরে কিন্তু দেশি মাছ আর এখানে পাওয়া যাবে না। আমাদের পরবর্তী জেনারেশনে যদি আমরা বলি যে নলামারা বিলে এই মাছ বাজাতো, বলবে যে মুরব্বী বেটারা গল্প করতেছে, এই বেটারা কী বলে, মাথা খারাপ হয়েছে। আসলে সব ছোটো বলতে আমরা দেখেছি, যখন মামা বাড়ি এসেছি এই বিলের মাছ প্রচুর খেয়েছি। কিন্তু ভাই আমি এলাকার লোক, কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ করব যে মাছের ঘেরটা আপনারা করেন, এটারও প্রয়োজন, জনসংখ্যা বাড়িছে, এটাও প্রয়োজন। পাশাপাশি সেই বিলের নিচু যে এলাকাগুলো আছে, সে যেখানে দেশি মাছের অভাব ছিল, সেইগুলো সংরক্ষণ করো। জেলা মৎস্য কর্মকর্তা নড়াইলকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে ভাই আসলে আমাদের সেই হারানি গৌরব আপনি পারেন ফিরে দিতে। ডিসি সাহেবের সাথে কথা বলে আপনি একদম বিলের মাঝখানে যেখানে দেশি মাছের উৎস ছিল সেইখানে অবাচ্চম তৈরি করে একটু ঠ্যাক দিলেই ভাই এই দেখেন এই দেশি মাছে এই বিলটা ভরে যাবে এবং আমরা সবাই দেশি মাছটা খেতে পারবো। বিভিন্ন দেশের ভাষাভাষীর, সারা পৃথিবীর লোক এই নলামারা বিলের কথা বলে যে ভাই মাছের এই বিলের মাছ এত সুস্বাদু ছিল যা আসলে কল্পনাই করা যায় না। আশেপাশের বিলের মাছ অত সুস্বাদু ছিল না। এই যে বিশাল একটা এরিয়ার কথা আমি বললাম, ফুলতলা, নোয়াপাড়া, নড়াইল, এই বিশাল একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে সবচেয়ে ভালো বিল ছিল এই নলামারার বিল এবং দেশি মাছের সবচেয়ে বড় উৎস ছিল এই বিল। আমরা ছোটোবেলায় এখানে ডোঙা নিয়ে ঘুরেছি, কিন্তু সেই বিল, সেই রূপ যৌবন, সেই প্রমাদটা আজ আর নেই। খুবই দুঃখ লাগে। অতএব আপনারা দেখছেন নড়াইল থেকে 13 কিলোমিটার ভিতরে নলামারা বিল। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল। আমাদের ফলো দিয়ে, আমাদের লাইক করে, কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়ান। আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।